আজ পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুসদ্বীপ গ্রাম পঞ্চায়েত এলাকায় বঙ্গধ্বনি যাত্রা শুরু হয়েছে। বিগত 10 বছরে মা মাটি মানুষের সরকার কি উন্নয়নমূলক কাজ করেছে তার সুফল কারা পাচ্ছেন কারা পাচ্ছেন না তা খতিয়ে দেখে উন্নয়নের গতিকে আরও জোরদার করার জন্য 1 ডিসেম্বর থেকে দুয়ারে সরকার কর্মসূচি চালু করা হয়েছে। দুয়ারে সরকারের পাশাপাশি রাজ্য সরকার রিপোর্ট কার্ড তৈরি করে নেতা নেত্রী কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বঙ্গধ্বনি যাত্রা নামেও একটি কর্মসূচি নেওয়া হয়েছে। এটিও দুয়ারে সরকারের পরিপূরক। তবে বঙ্গধ্বনি যাত্রায় সরকারের প্রকল্প সুযোগ সুবিধা নিয়েও পথনাটিকার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছে, যাতে মানুষ ওই সব প্রকল্প থেকে উপকৃত হন। সেই লক্ষ্যে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের কুসদ্বীপ গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি পালিত হলো। এখানেও মানুষের অংশগ্রহণের চাহিদা ছিল চোখে পড়ার মতো। তার প্রকল্প শুরু যখন বাচ্চা হচ্ছে ঘরে আর আমাদের দাইমাকে ডেকে বাচ্চা হতে দেখা যায় না। গাড়ি ফোন করলে গাড়ি আসছে, আমরা তাদেরকে ধমক দিই, মনে হয় গাড়িটা আমারই কেনা। কেন এত লেট হলো, কেন এত অধিকার দিয়েছে। তারপরে সেখানে যাওয়া, সে ভর্তির থেকে তার খরচ পাতি সমস্ত কিছু ব্যবহার করছে সরকার, আবার বাড়িতে আসছে তারও পয়সা দিচ্ছে। সঙ্গে একটা আবার হাসপাতাল পঞ্চায়েত থেকে একটা ভালো দামি গাছ দিচ্ছে কন্যা হয়ে গেলে। তারপরে এই যে বাচ্চারা আজকে আমরা যে শিশু সাথী, কন্যা সাথী, কন্যাশ্রী যে প্রকল্প, আমার বাড়িতে যদি একটা মেয়ে ছেলে হতো, সেই মেয়ে ছেলেটা নিয়ে সবাই বেজার হয়ে যেত আগে। আজকে মেয়ে ছেলে নিয়ে কেউ বেজার হয় না, কারণ যাদের বাড়িতে আজকে মেয়ে ছেলেটা বড় আছে, সেই মেয়ে ছেলের কথা তার বাম্মা ভেবেছে কিনা জানি না, কিন্তু বর্তমান সরকার ভেবেছে যে 18 বছর বয়স না হলে সে যদি বিয়ে না দেয়, তার জন্য একটা প্রকল্প করেছে কন্যাশ্রী। যেমনি 18 বছর বয়স হয়ে যাবে তার জন্য 25,000 টাকা, আর তারপরেই যদি তার বিয়ের ব্যবস্থা করে, তাতে সেখানেও তার ব্যবস্থা করে দিয়েছে 25,000 টাকা। আজকে একজন নির্মাণ সহায়ক কাজ করবে, তার জন্য তার ইন্স্যুরেন্স করে দিয়েছে। 18 বছর বয়স থেকে তার 25 টাকা করে একটা কার্ড হতো, এখন সেই 25 টাকাটা লাগে না, এখন ফ্রি। 60 বছর বয়স হলে একসঙ্গে 2,65,000 টাকা পাবে, এবং কোনো কারণে যদি সে মারা যায় সেখানেতে 2 লাখ টাকা পাবে। একটা হাত পা ভেঙে গেলে 1 লাখ টাকা পাবে, একটা হাত চলে গেলে 50,000 টাকা পাবে। এখানে কোনো পয়সা লাগে না। আজকে একটা সাইকেল বাচ্চা হয়েছে আমার বাড়িতে, সে পড়াশোনা করছে, তার খাওয়ার চিন্তা ভাবনা করতে হয় না, তার পড়াশোনার চিন্তা ভাবনা করতে হয় না, তার বইয়ের চিন্তা ভাবনা করতে হয় না। আর উচ্চ মাধ্যমিক ছেলেরা যে পড়াশোনা করবে, ল্যাপটপ কেনার জন্য ঘরের প্রত্যেকটা বাড়িতে তার অ্যাকাউন্টেতে সেই বড় চাষ করতে পারবে না। কেন পারবে না? বড় চাষে ইলেকট্রিক বিলটা, তোমার ইলেকট্রিক কানেকশনটা তোমার কেটে দেওয়া হবে, তোমার ধানটা বাজারে বিক্রি করা বন্ধ হয়ে যাবে, কারণ সমস্ত সংস্থাটা কর্পোরেটের হাতে যাচ্ছে। আর কর্পোরেটের হাতে যাওয়া মানে এজেন্সি, তখন তোমাকে যেভাবে পরিচালনা করবে সেইভাবে তোমাকে চলতে হবে। আস্তে আস্তে জমিটা তোমাকে বিক্রি করতে হবে, সেই জমিটা চলে যাবে কর্পোরেটের হাতে। খুব সাবধান। শুধু এনআরসি, শুধু মুসলিমদের তাড়ানো, গোটা ভারতবর্ষের সমস্ত কিছু আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে। শুধু আমার স্বার্থতে আমি একটা ঘর পাইনি, আমার রেশনটা পাইনি, এটা নিশ্চয়ই আমার বলার অধিকার আছে। সবাই যদি পাই, আমি কেন পাবো না, এটা নিশ্চয়ই আমি বলবো। তার সঙ্গে সার্বিক মানুষের কথা চিন্তা করতে হবে, দেশের কথা চিন্তা করতে হবে, যে আমরা কিভাবে আছি, আর যদি আসে কিভাবে থাকবো, যদি আসে কিভাবে থাকবো। এগুলো রেডিও, টিভি, মোবাইল সবাই বারে বারে শুনতে পাচ্ছ, এগুলো জানা দরকার সবারই। কি হবে এই চিন্তা ভাবনাটা করবে। আমি আমার স্বার্থ পূরণ হয়নি তার জন্য ক্ষোভ থাকতেই পারে, এখানের কোনো লিডার থাকতে পারে, কোনো সরিয়ে থাকতে পারে, দেশের স্বার্থে কি করতে হবে সেটা সবাই ভাববে আগামী ভোটে। উন্নয়নটা করেছে বাংলার গর্ব মমতা দিদি, সেই উন্নয়নটা মানুষকে বলে বোঝানো যাবে না। এবারে ঘরে ঘরে উন্নয়ন করে দিয়েছি, মাঠে ঘাটে সব এবারে উন্নয়ন করে দিয়েছি। এই যারা এসেছিল তাদেরকে কি অভিযোগ জানালেন আজকে? অভিযোগ তো মানুষ বলতে আমরা ঘর পাইনি, একটা ঘর দেওয়া হোক, ওই ঘরেরই আবেদন, তাছাড়া আর কিছু আবেদন নাই। এতে মানুষ খুশি? মানুষ তো খুশি হবেই, মানুষকে তো দিয়ে দিয়ে তো আর মানুষকে পেট ভরানো যাবে না।
যত দিবে বলছে আরো যায় আরো যায়। আর কি চাই?